মহাপ্রভু খান্ডবা থেকে চোরানন্দী জঙ্গলের পথে যাত্রা করলেন। পথটা দুটো ছিল, খান্ডবা থেকে দুটো রাস্তা, এক রাজপথ, দুই হলো জঙ্গলের পথ। মহাপ্রভু জঙ্গলের পথ কেন বেছে নিলেন? কারণ মহাপ্রভু অন্তর্যামী জানেন এই জঙ্গলের পথে এক ডাকাতকে মহাপ্রভু আজ কৃপা করবে। পথচারীগণ বলে, আরে সন্ন্যাসী, কোন ভুল পথে চলেছে, যেও না যেও না, মহা ডাকু থাকে, নাম তার নরজি, গেলেই একদম সর্বস্ব লুট করবে, প্রাণ কেড়ে নেবে, যেও না, রাজপথ ধরে যাও। মহাপ্রভু বললেন, সন্ন্যাসীর আর কি কারবে, সন্ন্যাসীর তো কিছুই নেই, আছে দণ্ড কমণ্ডল নেবে তো নিক। মহাপ্রভুকে বলছে প্রাণও নেয়, বলে এ প্রাণ তো কৃষ্ণের, কৃষ্ণ যদি নিতে চান তো কার রাখার সাধ্য আছে, আমি এই পথেই যাব। চললেন সেই পথে, চলতে 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 মহাপ্রভু গভীর জঙ্গলে এসেছেন। অন্তর্যামী গৌরসুন্দর জানেন এর কিছুটা দূরেই সেই নরজি ডাকাতের সর্দার, সে হাজার হাজার ডাকাতের সর্দার, তার ডেরা আছে। মহাপ্রভু সঙ্গে সঙ্গে বললেন, কালাকৃষ্ণ দাসকে বললেন, বসো এখানে। কালাকৃষ্ণ দাস তো ভয়, ঠাকুর একে তো গভীর জঙ্গল অন্ধকার, তাতে আবার বাঘ হাউ মাউ করছে, না জানি কখন কি বিপদ হয়, না জানি কত কি দস্যু থাকে, চলো না ঠাকুর। বলে কালাকৃষ্ণ দাসকে মহাপ্রভু বলছে, শোনো, রাখে কৃষ্ণ মারে গে, বসো হরিনাম করো, কৃষ্ণ রক্ষক। মহাপ্রভুর আদেশে হরিনাম করতে লাগলেন। গৌর সুন্দর উচ্চৈশ্বরে হরিনাম করছেন, আর এই উচ্চৈশ্বরে হরিনাম ধরি সেই নরজি ডাকাতের কানে গিয়ে তার পৌঁছলো। আরে যেই না গেছে, ডাকাতের হৃদয় বলছে, কে গো, এমন মধুর বাণী তোমার, এত মধুর স্বর, কে গো তুমি, যার বাণী এত মধুর, না জানি দেখতে কি কত শত মধুর, দেখবো তাকে। ডেরা থেকে বেরিয়ে এলো, বেরিয়ে আজ অস্ত্র শস্ত্র আনেনি, দূর থেকে গৌর সুন্দরকে দেখে ছুট্টে এসে তার চরণে এক কোণে বসে হাত জোর করে, নরজি ডাকু, ডাকা যাজ কৃষ্ণ নাম শুনছে। ভাবা বেশে মহাপ্রভু আছেন। হঠাৎ মহাপ্রভু নয়ন খুলে দেখেন চলে এসছেন। কেঁদে কেঁদে নরজি ডাকু বলছে, আচ্ছা তুমি কি নাম গাও, আমাকে শিখিয়ে দেবে? বলতে বলতে নরজি ডাকির অশ্রুপাত হচ্ছে। বলেছিলাম না ভক্ত, মহাপ্রভুর দক্ষিণ ভারত যাত্রায় মহাপ্রভু বিশেষ কৃপা দান করছেন। বিশেষ কৃপা এটা যে মহাপ্রভুর বাণী শুনেই হৃদয় পরিবর্তন হয়ে গেল, জ্ঞানের কথাও বলতে হলো না। হরিনাম শুনে, গৌর সুন্দরের বাণী শুনে কাঁদছে, গৌ সন্ন্যাসী ঠাকুর, আমাকে শিখিয়ে দাও না, তোমার মতো এমন মধুর সুরে নাম গান করা, শিখিয়ে দাও না, তোমার মতো এমন আকুল হয়ে কাঁদা। গৌর বললে, কে গো তুমি ভাই? আমি বড় পাপিষ্ট, নরজি ডাকু বলে সবাই চেনে মানে, কিন্তু তোমার মুখের বাণী শুনে আমি আজ তোমার চরণে হৃদয় বিকিয়ে দিয়েছি। বলে না, আমি কি করে তোমার মতো কাঁদতে পারবো, আমি কি করে তোমার মতো বিভোর হয়ে নাম জপ করতে পারবো? তুমি করতে চাও ভাই, তবে করো। মহাপ্রভু একবার তাকে হরিনাম শোনালেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই না মহাপ্রভুর মুখনিসৃত হরিনাম শ্রবণ করেছে, ডাকাতের হৃদয় নাচতে লাগলো, হরি হরি বলে ধরণীতে লুটায়, হা গৌর হরি, হা গৌর হরি বলে। ডাকাত সর্দার কেঁদে কেঁদে বলে, এক ইচ্ছা মোর আছে হৃদয়ে, পূরণ করো না ঠাকুর। কি? তুমি একবার আমার ডেরায় চলো, আমি তোমাকে কিছু ভোজন দিতে চাই। গৌর বললে, তোমার ডেরায় যাব না, যা ভোজন দিতে চাও তোমার হাতের ভোজন পাবো আমি। কৃষ্ণ বলে যার নয়ন জলে সে ভক্তি পরিণত হয়, আমি ভক্তের বস্তু গ্রহণ করি। যাও, তোমার হাতের বস্তু নেব, তুমি যা আনবে আনো।
সঙ্গে সঙ্গে ফলমূল নিয়ে এসে গৌরের যে সমর্পণ করেছে, মহাপ্রভু গোবিন্দকে ভোগ দিয়ে সঙ্গে সঙ্গে প্রসাদ পেতে লাগলেন। সেই প্রসাদ নরজিকে দিলেন। মহাপ্রভুর প্রসাদ পেয়ে নরজি ডাকাতের জীবন ধন্য হয়ে গেল। মহাপ্রভু এবার বলছে, ভাই এবার আমার গন্তব্য যেতে হবে, যাই। নরজি চরণে রুটিয়ে পড়ে বলছে, না না, যেতে দেব না, দেব না আমি যেতে। আর যদি যেতেই হয় তবে আমাকে নিয়ে চলো না, তোমার চরণে বেঁধে বেঁধে আমায় নিয়ে চলো না ঠাকুর, আমি বাঁচবো না তোমার চরণ ছাড়া। মহাপ্রভুর সঙ্গে দক্ষিণ ভারত যাবার জন্য নিত্যানন্দ প্রভু, সার্বভৌম ভট্টাচার্য, রাম রায় সবাই যেতে চাইলেন। আমরা শ্রবণ করেছি, মহাপ্রভু নিয়েছিলেন? নেননি। আজ ডাকাতের প্রতি মহাপ্রভু এমন কৃপা, মহাপ্রভু বলে, যাবে আমার সঙ্গে, চলো, কৃষ্ণের ইচ্ছা বুঝি, চলো আমার সঙ্গে। ডাকাত প্রায় 2 মাস ধরে মহাপ্রভুর পেছনে পেছনে তীর্থ ভ্রমণ করেছেন। মহাপ্রভু যে পথে যাবেন, আগে ডাকাত সেই পথে গিয়ে না ঝাড়ু নিয়ে পরিষ্কার করে, পিপিলিকা থাকলে, জীবকুট থাকলে সরিয়ে দেয়। আর গৌর ওই পথে যাবার পর গৌরের চরণ দোলায় লুটিপুটি খায়, হা গৌর বলে গাথে, হা গৌর বলে গাথে। চলতে 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 প্রায় 2 মাস অতিবাহিত হলো। একদিন দৈবক্রমে নরজি ঠাকুর ভয়ঙ্কর জ্বর এলো। কৃষ্ণদাস, কালা কৃষ্ণদাস সেবা করতে লাগলো। 3 দিন জ্বর থাকলো, জ্বর কমে না। মহাপ্রভু নিজে হাতে ভক্তের সেবা করলেন, নিজে হাতে জল দিলেন, নিজে শুশ্রূষা করলেন। এক স্থানে থেকে ওই 3 দিন মহাপ্রভু শুধু ভক্তই ভগবানের সেবা করেন না, প্রেমিক ভক্তের সেবা ভগবানও করেন। কত দেখবে প্রমাণ, জগন্নাথে মাধব দাস, জগন্নাথ এসে জল শৌচ করে দিচ্ছে মাধব দাসে, স্বয়ং জগন্নাথ লক্ষ্মীপতি ভগবান। আরে ভগবান সেবা করে ভক্ত যেমন সুখ লাভ করে, ভক্তের সেবা করেও ভক্ত হৃদয় মাঝে সুখ লাভ করে। এ সুখ বলবার বিষয় নয়, হৃদয় মাঝে অনুভবের বিষয়। মহাপ্রভু আজ কালাকৃষ্ণ দাসের কোল নিজের কোলে নিলেন, কালাকৃষ্ণ দাসকে শুশ্রূষা করছেন। কালাকৃষ্ণ দাসকে বলছে, বলো কালাকৃষ্ণ, নরজির মাথা কোলে নিয়ে বলছে, বলো নরজি কি চাও? যা চাই তাও দেবো। সঙ্গে সঙ্গে কালাকৃষ্ণ দাস বলছে, শোনো শোনো, এমন বলো না আমাকে সুস্থ করে দাও। স্বয়ং ভগবানের কোলে মাথা দিয়েছ, এমন বস্তু চাও যে বস্তু জন্মান্তরের সাধনাতেও পাওয়া যায় না। স্বয়ং ভগবানের কোলে মাথা দিয়ে আছো। সঙ্গে সঙ্গে নরজি ডাকু বলে, ঠাকুর কথা দাও আমায়, আমি যা চাইবো তুমি দেবে আমায়। দেবে ঠাকুর, দেবে? হ্যাঁ দেব, বলো কি চাও? ও ঠাকুর, তবে সেই ধন দাও, সেই সম্পত্তি দাও যে সৌভাগ্য পূর্বে জটায়ুর হয়েছিল, সেই সৌভাগ্য যেন মোর হয়। পূর্বে যেমন শ্রীরামচন্দ্রের কোলে মাথা রেখে জটায়ু অন্তিম প্রার্থনা করেছিল, প্রভু সুন্দর দেহ চাই না, বাঁচতে চাই না, তোমার কোলে মাথা দিয়ে রাম রাম বলতে বলতে প্রাণ ত্যাগ করতে চায়। আজ নরজি ডাকু বলছে, ঠাকুর গো, মৃত্যু তো একদিন হবেই, পথে ঘাটে কোথায় হবে জানি না, কিন্তু তোমাকে পেয়েছি, তোমার কোলের মাঝে আজ যদি গৌর গৌর বলে আমি যেতে পারি, তবে আমার জীবন সার্থক হবে। দেবে আমায়, দেবে আমায় সেই বর? মহাপ্রভু মৃদু হাসছেন। প্রভু বললেন, শোনো, কৃষ্ণ বড় কৃপালু, ভক্তের ইচ্ছে তো পূরণ করেন, তোমার ইচ্ছা কৃষ্ণ অবশ্যই পূরণ করবেন। মহাপ্রভুর কোলে মাথা দিয়ে মহাপ্রভুর মুখ কমল দর্শন, আর মুখে হা শ্রীকৃষ্ণ চৈতন্য,
হা গৌরাঙ্গ, হা গোরা, হা গোরা। প্রাণ ত্যাগ, প্রাণ ত্যাগ করতে, হা গৌর বলতে বলতে প্রাণ ছেড়ে দিয়েছে। যেন যার প্রাণ তার কোলে দেখে নিশ্চিন্ত হয়ে আজ ঘুমিয়ে আছে। এ প্রাণ কার? স্বামীর প্রাণ, স্ত্রীর প্রাণ, পুত্রের প্রাণ। এ গোবিন্দের প্রাণ, গৌরের প্রাণ, আর তার প্রাণ তাকে সঁপে দাও। কাকে মায়ের সংসারে সঁপছো তুমি? স্থির হয়ে যেন ঘুমিয়ে আছে ভক্ত। আরে ধন্য ধন্য। মহাপ্রভু নিজে হাতে তার অন্তিম সৎকার করেছিলেন, শাস্ত্র বলেছেন নিজে হাতে, যেমনটা নামাচার্য হরিদাস ঠাকুরের করেছিলেন। মহাপ্রভু সেখান থেকে কালা কৃষ্ণ দাসকে নিয়ে আবার রওনা হলেন।